অন্য একজনকে পছন্দ করি, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। সম্মুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন যুবকটার মুখ থেকে এমন কথা শুনে কিঞ্চিত চমকানোতে পর মুহূর্তে উৎফুল্ল কণ্ঠে চিৎকার করে উঠল সে, সত্যি আপনি আসলে এই বিয়েতে রাজি নেই? মানে বিয়েটা হচ্ছে না, মানে আমার বিয়েটা অবশেষে ভাঙছে। আপনি যে কত বড় বাঁচালেন আমায়। আরে বিয়ে করবেন না যখন এত ঘটা করে এসে ছোট্ট হাতে ছোট্ট করে অ্যাটাক দিলেন কেন? জানেন টেনশনে সারা রাত ঘুম হয়নি আমার। এই যে জোর করে এত ভারী ড্রেস পরিয়ে দিয়েছে, বিয়ে যখন করবেনই না তো কেন আমায় এত ঝামেলায় ফেললেন বলুন তো? আচ্ছা যাক, বিয়ে ভেঙে আপনি আমার এত বড় উপকার করেছেন বলে দ্বিগুণ বড় দোষটা আমি মাফ করে দিলাম। আমাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ। শুকনো ধন্যবাদ দিচ্ছি না কিন্তু, হ্যাঁ ট্রিট দেব, পুষিয়ে দেব সব। বলুন কি খাবেন? আরে বলুন বলুন, লজ্জা পেয়েন না। চাঙ্কুক অবাক, হতবাক। পাশে থাকা 20 বছরের যুবতী মেয়েটার এত কথা শুনে তার মাথা ঘুরছে। সে ভেবেছিল বিয়ে ভাঙার কথা শুনে মেয়েটার মন খারাপ হবে কিংবা রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু তার প্রতিক্রিয়া দেখে সে ভাষা হারিয়ে ফেলেছে। আরে মশাই, এমন ড্যাব করে তাকিয়ে কি দেখছেন? মানছি আমি খুব সুন্দরী, তাই বলে বিয়ে ভাঙতে এসে এমন চোখ দিয়ে গিলে খাবেন? কিঞ্চিত বিরক্ত হলো জানো
আমি সেই ভাগ্যবতী রমণী বলছি। এর কথাটা কর্ণগোচর হতেই দ্রুত উঠে বসলো জাঙ্কুক। মোবাইল স্ক্রিনে চোখ বুলিয়ে পুনরায় সেটা কানে লাগিয়ে বলল, আপনি এত রাতে? এত রাত কই, সবে 12:45 হয়েছে। তাছাড়া বাবা ঘুমানোর পর তার মোবাইল চুরি করেছি, মানে মোবাইল থেকে আপনার নম্বর চুরি করেছি। হেডফোনের সাথে হেলান দিয়ে বসলো জাঙ্কুক। ঘুম ঘুম কণ্ঠে বলল, তা এত জরুরি তলবের রহস্য কি মিস? আমি আপনার সাথে দেখা করতে চাই, এবং সেটা কালকে। গোপন দীর্ঘশ্বাস ছাড়লো জাঙ্কুক। তেজি স্বর জানান দিচ্ছে সে তুমি যাওয়ার পাত্রী নয়। অগত্যা রাজি হয়ে গেল জাঙ্কুক। গম্ভীর স্বরে বলল, কাল সকাল 8টায় আমার বলা অ্যাড্রেসে চলে আসবেন। অ্যাড্রেস আমি টেক্সট করছি। গুড নাইট মিস্তে। কথাটি বলেই তার উত্তরের অপেক্ষা না করে কল কেটে দিল জাঙ্কুক। অন্যদিকে ফোন হাতে নিয়ে তে ভাবতে লাগলো, শেষ কবে সে সকাল 8টায় ঘুম থেকে উঠেছে। কফি শপের দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঢোকা পিঙ্ক টপস, হোয়াইট জিন্স আর গলায় এলোমেলোভাবে পেঁচিয়ে রাখা কালারফুল ওড়না পরা মেয়েটিকে দেখে নড়ে চড়ে বসলো জাঙ্কুক। তাকে দেখতে পেয়ে ছুটে এসে ধপ করে মুখোমুখি চেয়ারে বসে পড়ল তে। এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলল, সরি, অনেক লেট করে ফেলেছি তাই না? সো সরি। হাত ঘড়িতে চোখ রেখে জাঙ্কুক জবাব দিল, বেশি না, মাত্র 1 ঘন্টা 27 মিনিট লেট। অপমানে মুখখানা চুপসে গেল তে। তার ঘেমে ওঠা মুখশ্রীটা এক নজর দেখে চতুর্থবারের মতো ক্যাপিচিনো অর্ডার করলো জাঙ্কুক। সেই সাথে তেকে বলল তার পছন্দের কিছু অর্ডার করতে। বিনা দ্বিধায় পছন্দ মতো বেশ কিছু আইটেম অর্ডার করলো তে। জাঙ্কুক বুঝতে পারলো ব্রেকফাস্ট না করে ঘুম থেকে উঠেই দৌড় লাগিয়েছে এই মেয়ে। তের ফোলা ফোলা চোখ জোড়া তার সাক্ষী দিচ্ছে। দুজনের মাঝে পিনপতন নীরবতা। প্রথমে জাঙ্কুক কথা বলল, কি কারণে আজ দেখা করতে চাইলেন? বুড়ো কুচকালো তে। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে জাঙ্কুক এত সাবলীলভাবে কথা বলছে যেন কিছুই হয়নি। আর যাই হোক, এমন একটা দুমুখ ছেলের সাথে সারা জীবন কাটানোর কোনো ইচ্ছে নেই তার। গাল ফুলিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে তে বলতে আরম্ভ করলো, দেখুন, আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি খুবই স্পষ্টভাষী মেয়ে, তাই সরাসরি বলেছি যা বলার। এই মুহূর্তে বিয়ে করার কোনো প্ল্যান ছিল না আমার। আই এম দ্য ট্রাভেল লাভার। একা একা অনেক জায়গায় ট্রাভেলিং করেছি। বাবা প্রথম খুব আপত্তি করেছিল, কিন্তু ভাইয়ের সাপোর্টে ছিল বলে যেতে পেরেছি। কিন্তু বাবা বেশ অনেক কয়েকদিন যাবৎ জেদ ধরে আছে আমাকে বিয়ে করানোর জন্য। তার এক কথা, ঘুরতে ইচ্ছে হলে বিয়ের পর বরকে নিয়ে ঘুরো। বাবার কাছে হার মেনে বিয়েতে মত দিয়েছি। ইনফ্যাক্ট আমার ইচ্ছেতেই আপনাদেরকে আমার বাড়িতে দেখতে আসা। জাঙ্কুক তাকাতেই, না মানে, বাবা যখন আপনার ব্যাপারে বলেছিল তখন না করার কোনো কারণ দেখিনি, কিন্তু আপনার যে অন্য কেউ থাকতে পারে সেটা ভাবিনি। এক নাগারে এতগুলো কথা বলে থামলো তে। ওয়েটার এসে খাবার দিয়ে গেল। কফির কাপ হাতে নিয়ে জাঙ্কুক বেশ আগ্রহের সাথে জানতে চাইল, তো আপনি বলতে চাচ্ছেন আমি বিয়েটা ভেঙে দিই, তাই না? তাই না তো কি? সারা জীবন সিঙ্গেল থাকার পর একটা লিগাল বর পাবো, তাও সে কিনা অন্য একটা মেয়েকে ভালোবাসে? প্লিজ। আর যাই হোক, এটা আমি মেনে নেব না। যে আমার বরের
আমি বাবাকে কিছু একটা বলে ম্যানেজ করে নিব। আসছি, ভালো থাকবেন। অনেকটা তাড়াহুড়ো করে কফি শপ থেকে বেরিয়ে গেল তীর। এক এক করে গাড়ি যাতায়াত করছে রাস্তায়, যার কারণে রাস্তা পার করতে খুব অসুবিধা হচ্ছিল তীর। হঠাৎ অনুভব করলো তার ছোট্ট নরম হাতের ভাঁজে এক শক্তপোক্ত পুরুষালী হাতের শীতল স্পর্শ। চমকে উঠে পাশ ফিরে তাকালো তীর। তার পাশে ব্যস্ত রাস্তা দিয়ে চোখ রেখে দাঁড়িয়ে আছে জাঙ্কুক। তাই কিছু বুঝে ওঠার আগেই তার হাত টেনে সামনের দিকে পা বাড়ালো জাঙ্কুক। তীর পা জোড়াও চলতে লাগলো আপন গতিতে। জাঙ্কুক তখনও সামনের দিকে তাকিয়ে। তীর যখন কফি শপ থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, তখন জাঙ্কুকের নজরে আসলো টেবিলের উপরে থাকা হ্যালো কিটি ডিজাইনের ছোট্ট পার্স। সেই সাথে দেখলো রাস্তার ধারে দাঁড়িয়ে অস্থিরতায় রোড ক্রস করার জন্য বারবার এক পা এগিয়ে আবার পিছিয়ে যাওয়া ছটফটে মেয়েটাকে। জাঙ্কুক নিজে মনে উপলব্ধি করলো তার গোছানো জীবনটাতে এমন একটি অগোছালো মেয়ে আসলে খুব একটা খারাপ হবে না, বরং তার মতো অল্পবয়সী মানুষের জীবনে এই মতো চঞ্চল প্রকৃতির মেয়েই প্রয়োজন। কথাগুলো নিজ মনে ভাবতে ভাবতে এক প্রকার ছুটে বেরিয়ে আসলো সে। রোড ক্রস করার সাথে সাথে দাঁড়িয়ে পড়লো জাঙ্কুক। ঘাড় নিচু করে পূর্ণ দৃষ্টি ফেলে তাকালো তীর অবাক মুখশ্রীর দিকে। মেয়েটা তার বুক অব্দি ঠাঁই পেয়েছে। গোল গোল চোখ দিয়ে তাকিয়ে আছে তীর। তার ফর্সা মুখশ্রী রোদের আলোয় ঝলমল করছে। মেয়েটাকে আগে কেন এভাবে লক্ষ্য করলো না জাঙ্কুক? এমন মায়াবতী চেহারাটা একবার গভীরভাবে দেখলে সে কখনোই দেখে ফেরানোর মতো